পড়ালেখার চাপ থেকে ফাইনালি মুক্তি পাওয়ার পর টিউশনের সবাই মিলে ছোটোখাটো করে একটা পিকনিক করেই ফেললাম। কিন্তু পিকনিক করতে গিয়ে যে সব কাজ এতটা ভালোভাবে হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। অবশ্য সবাই হাতে হাত লাগিয়ে সাহায্য করেছে বলেই আমরা পেরেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু আমাদের পড়াশোনায় একটুখানি কিছুদিনের জন্য বিরতি দেওয়া হয়েছে, তাই সবাই মিলে প্ল্যান করি একটা ছোটোখাটো করে পিকনিক আয়োজন করা। তাই আমি আর একটা দাদা সকাল সকাল বাজারে প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনতে চলে যাই। কোনো কিছু যদি নিতে ভুলে যাই, তাই দুইজনের সুবিধার্থে আগের দিন রাত্রে সব কিছুর একটি ফর্দে লিখে নিই, কারণ যেহেতু অনেকগুলোই জিনিস। দুটো করে তো চিকেন আর কিচেন মশলা দুটোই তো করেছে, ওই দুটোই পাওয়া ছিল। দোকানদারও ফর্দ অনুযায়ী আমাদেরকে সব জিনিসগুলো মিলিয়ে দিয়ে দেয়। যেগুলো নিয়েছিস ওইগুলো দাগ দিয়ে কেটে দেয়। দ্বিতীয়বার যাতে জিনিসটা আবার না নেওয়া হয়, তাই আমি দাদাকে বলি দাগ দিয়ে কেটে দিতে। আর তেল ওটা 500 গ্রাম নেবে। কিসের তেল? সরিষার তেলই নেবে। তো ফর্দে যা ছিল টুকটাক সব কিছু আমি দাদাকে বলি ভালো করে মিলিয়ে নিতে, এবং সব কিছু মিলিয়ে নেওয়ার পরে একের পর এক সবটা ব্যাগে ভরে নেয়। তো সব কিছু একের পর এক ব্যাগে ভরবার পর আমরা উপযুক্ত মূল্য মিটিয়ে দিয়ে আমি আর দাদা চলে যাই সবজির দোকানে সবজি নিতে। পেঁয়াজটা ওটা দেখা যাবে, আদা একটা পুরো দেয়, আর ওই এটা আর ওই খিরাইটা নিতে হবে। যেহেতু পিকনিকটা আমরা অল্প কয়েকজন মিলেই করছি, তাই আমাদের বেশি একটা সবজির প্রয়োজন ছিল না। কতটা নিয়েছিস? এটা 40 টাকা কেজি, 35 টাকা 35 টাকা কেজি নিই। সব থেকে একটা দিলে একটা এইটা লাগবে 50 প্যাকেট আছে। হ্যাঁ, প্যাকেট হলো, প্যাকেট হলো। প্রয়োজনীয় অল্প কিছু সবজি আমরা নেই, কিন্তু দাদা বলে যে সেই যখন সবজিটা কমই হচ্ছে, তো সালাদের জন্য ব্যবস্থাটা করে রাখতে। তাই আমরা অতিরিক্ত একটা জিনিস ওটার সাথে অ্যাড করি, তাই সালাদের জন্য প্রয়োজনীয় কিছুটা সবজি ওখান থেকে আমরা নিয়ে নিই। তো ফাইনালি গাইস, আমাদের বাজার সব সম্পূর্ণ হয়েছে, আর যতগুলো বাকি আছে সেগুলো আমরা পরে আবার করে নেব। তো প্রয়োজনীয় যেসব আমাদের টুকটাক দরকার ছিল সেগুলো আমরা নেওয়া সম্পূর্ণ করে চলে যাই ছেলেদের বাড়িতে। বেশিরভাগই আমিষ হওয়ার কারণে দাদা সকাল সকাল বাজার থেকে গিয়ে চিংড়ি মাছ এবং মাটনটা নিয়ে চলে আসে, আবার নিজেই সেটি পরিষ্কার করা শুরু করে। সত্যি বলতে গ্রুপে এমন একটা করে বড় দাদা থাকলে কোনো কাজই আসলে কঠিন থাকে না। মাংসটাও বার করে জলে করে দিয়ে দে। ইয়েতে দিবি তো অত করবে? হ্যাঁ, ওইগুলো ফেলে ছাড়িয়ে দে, ওইগুলোই ছাড়িয়ে দে, আর কিছু ছাড়াতে হয় না। ছাড়লে কিচ্ছু করবে। আর উপরের যে খোসাটা ওটাও তো করতে হবে নাকি? না ওইভাবেই থাক, নাহলে কি পাবি এইটুকু কোথায় থাকবে। তো ফাইনালি সন্ধ্যা হয়ে যায় এবং সবাই নিজের বাড়ি থেকে চলে আসে এবং নিজের দায়িত্ব পালন করতে শুরু করে। আর রান্না বান্নার জন্য আমাদের গ্রুপে একটা বড় দিদি ছিল, উনি সব কিছু আপাতত সামলিয়ে নেন। বাজারে আর কি নেওয়ার আছে তোর? একে নিয়ে যা। চলো, সকাল থেকে আমি করে আর পাচ্ছি না, আমি যাবো না, তুই যা। ওরা যতক্ষণে বাজার থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে আছে, ততক্ষণে আমি ভাবলাম যে এদিকের যা টুকটাক কাজ আছে সবগুলো সম্পূর্ণ করবার। যেহেতু সবটাই আমিষ, তাই সেটাকে ভালোভাবে তৈরি করতে বেশ সময় লাগে। এছাড়াও স্বাদের ব্যাপার তো আছেই। সত্যি বলতে দিদিটা সেই সন্ধ্যা থেকে সব কিছুই করছে একাই, তাই যে যেমনভাবে পারছে দিদিটাকে সাহায্য করছে। কিরে ভাবি, আর রান্না করতে কষ্ট হয়ে যাচ্ছে নাকি রে তোর? অবশ্য উনি আছেন তো, করে নিচ্ছেন। আর তুই বসে বসে কি করছিস? আমি দেখছি এদের অর্ডার করছি। কি প্রীতম, কে আছে কি রান্না করতে অসুবিধা হচ্ছে নাকি? আরে তাপটা কমে গেছে। ওদিকে দাদারা যতক্ষণে সবটা করছিল, ততক্ষণে ভাবলাম যে থালা বাসনগুলো ভালো করে পরিষ্কার করি। কি রে, ধোয়ার দায়িত্ব তোর পড়ে গেল নাকি রে? হ্যাঁ, আমারই পড়েছে, কি করবো, সবাই মিলে একসাথে কাজে হাতে হাত লাগিয়ে করছি। তো অবশেষে আমরা হাতে হাত লাগিয়ে সবাই সবটা সম্পূর্ণ করি। তো গাইস, ফাইনালি আমাদের রান্না সব শেষ হয়ে গেছে, এখন আমাদের পরিবেশন করা হচ্ছে। তো
তো গাইজ আমাদের আপাতত সব কিছু শেষ, এখন এনারা খাচ্ছেন। ওকে নেবো গাইজ, সত্যি বলতে খেয়েছি অনেক, কিন্তু খেয়ে পেটে এত পরিমাণ আর কোনো জায়গায় আর নেই আর খাওয়ার মতো, কিন্তু এরা এখনো খাচ্ছে, খেয়েই যাচ্ছে। মানে গাইস এখনো নাকি বলছে 250 গ্রাম চালের ভাত শেষ করতে পারবে। অবশ্য সারাদিন কাজের পরে খাওয়াটা স্বাভাবিক। অবশ্য গাইস কম হোক বেশি হোক, সত্যি বলতে গেলে সবাই একসাথে খেয়েছি, আনন্দ করেছি, এটাই অনেক। আমরা আনন্দ করি, তোমরা আরও মিনি ব্লগের জন্য ফলো করতে ভুলো না কিন্তু। টাটা।